আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আগে থেকে অনেকটাই সুস্থ অনুভব করছি এবং প্রায় 13-14 দিন পর আপনাদের সামনে ভিডিও তৈরি করতে বসলাম একটা ভিন্ন প্রসঙ্গ। এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুত আপনাদের জন্য অসমাপ্ত যে কোর্সগুলো আছে, যেমন আমাদের ফেসবুক অ্যাডস, তারপর গুগল অ্যাডস, তারপর হচ্ছে এসইও এবং আমাদের ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল একটা ভিডিও আসছে। এই 2 সপ্তাহ আগে এটা পাবলিশ করেছে। এখানে 8.5 ঘন্টার একটা ভিডিও। এটা দেখলে আপনারা ওয়ার্ডপ্রেসের পরবর্তী ভিডিওগুলোর জন্য রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন প্রজেক্ট করব, আমরা বিভিন্ন পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় ক্লায়েন্টের জন্য, ই কমার্স ওয়েবসাইট, ব্লগ ওয়েবসাইট, অনেকগুলো ওয়েবসাইট তৈরি করে দেখাবো। বিভিন্ন রিয়েল প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তবে রিকভার হতে একটু সময় লাগবে হয়তোবা। আমি খুবই কষ্ট হচ্ছে, তারপরেও ভিডিওটা তৈরি করছি, কারণ কিছু ভাই বোনদের আমাদের গ্রুপে আমাকে মেসেজ করা, এসবগুলো বিষয় আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমি এই বিষয়টা কাভার করতে পারি, এর জন্য তৌফিক কামনা করছি। এবং আমি যে কথাগুলো বলবো ওইগুলো আমি নিজে যাতে প্রথমে আমল করতে পারি, তারপর আমার ভাই বোনরা যারা আছে তারা আমল করতে পারে, এটার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। এবং আমরা আজকের এই টপিকটা নির্ধারণ করেছি যে আমরা যারা জর্জরিত, আমাদের জীবনে পেরেশানি, আমাদের জীবনে দুঃখ কষ্ট, এই সবগুলো বিষয় আমাদের দ্বারা কিছুই হচ্ছে না, আমি যেটা ধরি ওইটাতে আমার হয় না, এই যে বিষয়গুলো আছে, যারা এরকম অবস্থাতে আছেন, আপনাদের জন্য এই ভিডিওতে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার জীবন থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। তো দেখেন, আমরা যারা বিশ্বাসী, আল্লাহতে বিশ্বাসী, আমরা যারা আল্লাহর গোলামি করি, আমাদের জন্য বুঝতে অনেক সহজ হবে। আমরা যে কষ্টের মধ্যে থাকি, আমরা এই কষ্টটাকে আসলে কিভাবে দেখতে হবে আমাদেরকে, এটা আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে। দেখেন, আপনি যত বেশি কষ্টের ভিতরে থাকবেন তখন বুঝতে হবে যে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনাকে আল্লাহ কাছে টানছেন, আপনাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে আমি ছাড়া কেউ নাই, আমার কাছে ফিরে আসো। সো এই কষ্টটাকে নিয়ামত হিসেবে নিয়ে আমরা যদি সামনের দিকে যাই, এবং এই নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলেছেন, এটা দিয়ে আমি শুরু করছি। দেখেন, পবিত্র কোরআনের সূরা আল বাকারা প্রথম যেই সূরাটা আছে 214 নম্বর আয়াতে, আমি আরবিটা পড়তে পারছি না এই মুহূর্তে, তো এটার অর্থ হচ্ছে এরকম, একটু দেখেন, তোমরা কি ধরে নিয়েছো যে আগের প্রজন্মের মতো কষ্ট না করে এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? আগের প্রজন্মকে দারিদ্রতা, দুর্দশা, কষ্ট, যন্ত্রণা আঘাত করেছিল এবং তাদেরকে এতটাই কাঁপিয়ে দেয়া হয়েছিল যে তাদের মধ্যে যে রাসূল ছিল সে এবং তার সাথের বিশ্বাসীরা পর্যন্ত বলে উঠেছিল, কবে আল্লাহর সাহায্য আসবে? কোনো সন্দেহ নেই, আল্লাহর সাহায্য একদম কাছেই। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা এটা। তার মানে আমাদেরকেও কিন্তু এই দুর্দশা, এই যে আমাদের হতাশা কেন আসে, আমরা পেরেশানিতে কেন আছি, আমাদের ক্যারিয়ার নিয়ে, আমাদের পকেটে টাকা নাই, আমাদের ভবিষ্যৎ নিয়ে, আমার সামনে কিছু আমার ফ্যামিলির সদস্য আছে, এদের জন্য কিছু করতে হবে। তো সবগুলো বিষয়, আপনি হয়তোবা বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন কিন্তু হচ্ছে না, আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে চেষ্টা করতেছেন, হচ্ছে না, বা আপনি ট্রাই করতেছেন, কি করবেন না করবেন, দিশেহারা। সো এই দিশেহারা মানুষদের জন্যই কিন্তু দেখেন, একটা আয়াত যদি আমরা ফলো করি, আল্লাহ তাআলা বলেছেন যে আগের প্রজন্মের মতো কি আপনাকে কষ্ট করতে হবে না? দারিদ্রতা, দুর্দশা, কষ্ট, যন্ত্রণা এগুলো সহ্য করতে হয়েছিল এবং আমাদেরকেও এটা করতে হবে। তার মানে এটা একটা নিয়ামত হিসেবে নিয়ে আমরা যদি সামনের দিকে আগাই, এবং আমি একটু পরেই বলবো যে আমাদের একজন, যেহেতু আমি ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলি, সো একজন ফ্রিল্যান্সার হইতে হলে আমাদের কোন কোন বৈশিষ্ট্য আমাদের ভিতরে প্রথমে আনতে হবে, তারপর কিভাবে কি করতে হবে না করতে হবে, এটা আপনাদের জন্য একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন, তাই না? সো আমি দেখেন 14-15 দিন যাবৎ বিছানা থেকে উঠতে পারি নাই, এখন আপনার সামনে কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু আমাকে এই তৌফিকটা দিয়েছেন আপনাদের সামনে কথা বলা আবার শুরু করার জন্য, তাই না? সো আমি এই অসুস্থতা পড়ার পরে
আরও যেটা গভীরভাবে উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন এবং উনি চায় ওনার সাথে বলি, ওনার কাছে বলি, আপনার জুতার ফিতা হারায় গেছে মনে করেন, এটাও আল্লাহর কাছে বলতে হবে। আপনার যত দুঃখ দুর্দশা সব কিছু খালিস নিয়তে আল্লাহর কাছে যদি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ধন ভাণ্ডারের আধার। ওনার কাছে কোনো কিছুর অভাব নাই। ওনার কাছে টাকা পয়সা, ধন সম্পদ, ইজ্জত, ভালোবাসা কোনো কিছুর অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিনই আমাদেরকে বাঁচাইতে পারে এই দারিদ্রতা, এই হতাশা অথবা আমাদের যে পেরেশানে আছে এটা থেকে উদ্ধার করতে পারে। সো দরকার হচ্ছে যে ওনার কাছে বলা এবং আমাদের কাজ করা, তাই না? তো কাজ করতে গেলে যেই প্রবলেমটাতে আমরা পড়ি সেটা হচ্ছে এই যে বললাম যে পেরেশানির কষাঘাতে পড়ে আমরা ধরে রাখতে পারি না, আমাদের হয় না কিছুই। আমি আপনাদেরকে একটা ঘটনা বলি। কিছুদিন আগে একজন ভাই কানাডার ভিসা পেয়েছেন। উনি হঠাৎ করেই ডেঙ্গু জ্বর আক্রান্ত হলেন এবং কানাডা যেতে পারলেন না, উনি মারা গেলেন। তো দেখেন একজন মানুষ কি প্ল্যান করেছিল, আল্লাহ ওনার জন্য কি প্ল্যান করেছে। তো দেখেন আল্লাহর পরিকল্পনা দেখেন, ওনাকে কিন্তু আল্লাহ উঠাই নিয়েছে ওনার কাছে। সো উনি ওনার যে স্বপ্ন ছিল স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয় নাই, তাই না? সো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই বলতে হবে। দেখেন অনেক টাকা পয়সা চাইতে হবে, সরাসরি এটা না চেয়ে যদি আমরা চাই উত্তম রিজিক, উত্তম ব্যবস্থা, আবাসনের ব্যবস্থা, এইভাবে চাইতে হবে, উত্তমটা চাইতে হবে। আমার অনেক টাকা হয়ে যাবে, অনেক কিছু করতে হবে, এইভাবে না বলে আমরা যদি সব কিছুর জন্য উত্তমটা চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে গেছেন দোয়া করার জন্য, এই মাসনুন দোয়াগুলো যদি আমরা পড়ি নিয়মিত, তাই না? সো এইভাবে আমাদেরকে আগাইতে হবে। একটু দেখেন তাহলে আমরা তাহলে বুঝলাম যেটা আমাদেরকে দুঃখ দুর্দশা এগুলো আঘাত করতে পারে। এবং আমরা প্রত্যেকটা নবী রাসূলের জীবন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে এবং দুনিয়া এবং আখিরাতে, তাহলে এই ব্যক্তিকে কিন্তু তায়েফের ময়দানে দুঃখ দুর্দশা দিয়েছে মানুষ, তাই না? কষ্ট দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করা হয়েছে? এই আপনার আগুনে নিক্ষেপ করা হয়েছে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। সো এইগুলা কিন্তু আমাদের জীবনের অংশ। এখন আমরা কথা বলবো যে আসলে দেখেন যে কোনো একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যদি আপনি আগাইতে চান, তাই না, আপনি সচ্ছলতা পাইতে চান, যেটা প্রথমেই করতে হবে, আমি একটু এখানে লিখি, যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা যারা বিভিন্ন ধরনের কষ্টের মধ্যে আছি, অনেক গুনার কারণে কিন্তু আমাদের কি করতে হয়, গুনার কারণে আমাদের বিভিন্ন বিপদে পড়তে হয়। তো প্রথমে আমরা গুনাহ ছেড়ে দিব। দেখেন আমি আপনাদের ভাই, আমি আপনাদের ভালোবাসি, এই কারণে কথাগুলো বলছি। আল্লাহ যাতে আমাকেও ওইগুলো আমল করার তৌফিক দান করেন। গুনাহ থেকে বিরত থাকতে হবে, সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকা। তারপর 2 নম্বরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে স্থির হইতে হবে, স্থির হওয়া। আচ্ছা, আমাদের গুনাহ থেকে বিরত থাকতে হবে এবং তওবা করতে হবে। তওবার দরজা কিন্তু আল্লাহর কাছে সব সময় খোলা। তওবা করতে হবে খালিস নিয়তে, ঠিক আছে? তারপর আমাদের 5 ওয়াক্ত নামাজ হেফাজত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে? নামাজ হেফাজত করা। তারপর হচ্ছে আমাদের প্রথমে স্থির হইতে হবে, স্থির হওয়া। দেখুন এই বিষয়গুলো কিন্তু আমাদের ভিতরে আনতে হবে। তারপর আমাদেরকে যে কোনো একটা স্কিল বাছাই করতে হবে, স্কিল বাছাই করা। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে কোন স্কিলটা বাছাই করব? যে স্কিলগুলো দিয়ে মানুষ কাজ করতেছে এগুলো রিসার্চ করা। কিভাবে রিসার্চ করতে হবে আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে 2-1টা ভিডিও দিয়ে দিব। আমাদের একটা ভিডিও আছে, দেখেন যে কয়দিন আগে, ওই প্রায় 1 মাস আগে পাবলিশ করেছি, বিগিনাররা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। এখানে বিস্তারিতভাবে বলা আছে, অনেক ভিডিও আছে, তাই না? এভাবে আপনারা একটু দেখবেন। স্কিল বাছাই করা, তারপর হচ্ছে আপনার নিয়মিত হওয়া, নিয়মিত কম্পিউটারে বসতে হবে, নিয়মিত হওয়া। দেখেন আপনি ফ্রিল্যান্সার হতে চান কিন্তু আপনি কম্পিউটারে বসার মতো আপনার টাইম হয় না, তাহলে কিন্তু হবে না, তাই না? তারপর হচ্ছে নিয়মিত হওয়ার পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে
স্কিল বাছাই করা, নিয়মিত হওয়া, এই স্কিলটা নিয়মিত হয়ে শিখতে হবে আগে, তারপর বিভিন্ন মার্কেটে যেতে হবে, তাই না? বিভিন্ন মার্কেট প্লেসে যেতে হবে। এখন কোন মার্কেট প্লেস আপনার জন্য ফ্রুটফুল হবে এটা আপনি দেখবেন আর কি, হ্যাঁ, রিসার্চ করে দেখবেন। আমাদেরকে রিসার্চ করতে হবে নিজেদেরকে, তারপর মার্কেট প্লেসে যাওয়া, তারপর মার্কেট প্লেসের বাহিরে চেষ্টা করা, এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে বলা, যে উত্তম রিজিকের জন্য বলা, যেটা প্রথমে বললাম আমি। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো যদি আমরা নিয়মিত আমল করতে পারি, এর ভিতরে কোরআন হাদিস আমাদেরকে নিয়মিত পড়তে হবে, তাই না? দেখেন, আমাদেরকে একটা সফল মানুষ হইতে হলে একটা পুরাপুরি একটা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে, তাই না? আমি এখানে এই কথাগুলা এই কারণে বলছি, দেখেন আমরা কিন্তু এই ব্যবস্থার বাহিরে না। আপনি এইখানে মার্কেট প্লেসে গেলেন, যাওয়ার পরে কোনো একটা হারাম কাজ আপনি করলেন, কোনো একটা মদের কোম্পানিকে প্রমোট করলেন, হ্যাঁ, বিভিন্ন বেটিং সাইট আছে এগুলাতে আপনি কাজ করলেন, এরকম কাজই করা যাবে না। সো এই কারণে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছ হতে হবে। দেখুন, লেগে থাকার কোনো বিকল্প নাই, লেগে থাকতেই হবে আপনাকে। এবং আমি কিছু উদাহরণ দিই, যেমন আমাদের 15 তারিখে আমি আমাদের গ্রুপে একটু যাই, গ্রুপে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন একটু দেখেন, আপনি আমাদের আরএসটেক লাইভে যান। এই আরএসটেক লাইভ আমাদের একটা গ্রুপ আছে, গ্রুপে জয়েন হতে পারেন। এই গ্রুপে দেখেন, এই যে দেখেন 23 ঘন্টা আগে একজন ভাই লেভেল 1 পেয়েছেন ফাইবারে। তারপর হচ্ছে নিচের দিকে যায়, 8 ঘন্টা আগে একজন ভাই পোস্ট করেছেন, রিপন আহমদ, উনি লেভেল 1 পেয়েছেন। তারপর হচ্ছে নিচের দিকে যাই, দেখেন 8 ঘন্টা আগে একজন ভাই উনি আমাকে ট্যাগ করেছেন, এই যে দেখেন লেভেল 2 পাইছেন ফাইবারে, তাই না? তারপর নিচের দিকে যান, একটু দেখেন, এই যে দেখেন একদিন আগে পোস্ট করা হয়েছে, একজন ভাই উনি লেভেল 2 পেয়েছেন ফাইবারে। দেখেন একজন ভাই আমাকে ট্যাগ করেছেন এইখানে, দেখেন সাদিকুর রহমান ভাই, উনি লেভেল 2 পেয়েছেন। এই ভাইরা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখেছেন, অন্যান্য অনেক ভাইদের ভিডিও দেখেছেন, কনসিস্টেন্স বজায় রেখেছেন এবং ওনারা লেগে থেকেছেন। আমি বলি যে একজন ভাই লেভেল 2 পাইছেন মানে ওনার জীবনে সব কিছু হয়ে গেছে বা সব সফলতা হয়ে গেছে, এটা না। এটা সফলতার একটা ধাপ মাত্র, আরও অনেক দূর যেতে হবে, ওনাকে টপ রেটেড হইতে হবে, আরও স্কিল গ্যাদার করতে হবে, সামনের দিকে যাইতে হবে। সো এইভাবে আমাদেরকে সামনের দিকে যাওয়ার জন্য এদের মতো করে, ওনাদের মতো করে কি করতে হবে, কনসিস্টেন্স থাকতে হবে, মানে ধারাবাহিক হইতে হবে। দেখেন একজন মানুষ দিন রাত পরিশ্রম করতেছে আর আপনি শুধু টেনশন করতেছেন বসে বসে, কে লাভবান হবে? দেখেন সাদিক ভাই বলেছেন যে আমার প্রথম অ্যাকাউন্টটা কিন্তু ডিজেবল হয়েছিল, অনেক হতাশ হয়েছিল, পরিবারের সাপোর্ট আবারও নতুন করে শুরু করি এবং আল্লাহ তার বান্দাকে রিজিকের ব্যবস্থা করেছেন। এই যে উনি আল্লাহর কথা বলেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন না? তো আপনারা ওইভাবে আপনাদের জীবনে আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরুন। আমি সহ সব, আমি বারবার বলতেছি যে আমিও যাতে আমল করতে পারি, আমি যদি আল্লাহকে আঁকড়ে ধরতে পারি। মানুষের জীবনে হতাশা আসবেই, মানুষের জীবনে অস্থিরতা আসবেই, অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু এগুলা যারা মারিয়ে উঠতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতো, এই যে ওনাকে আগুনে নিক্ষেপ করার পর আগুনটা কিন্তু ওনার জন্য কি হয়েছিল, কষ্টসাধ্য না হয়ে, কষ্টকর না হয়ে ওনার জন্য কিন্তু এটা আরামদায়ক হয়েছিল আল্লাহর ইশারাতে, তাই না? সো এই কারণে প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে বলতে হবে এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ এটাকে এনশিওর করতে হবে। আমাদের সময়গুলোকে কাজে লাগাইতে হবে, সব ধরনের বাজে যে নেশাগুলো আছে এগুলা থেকে দূরে থাকতে হবে। আমাদেরকে ফেসবুকের যেই লাগামহীন সময় দেওয়া এটা থেকে দূরে থাকতে হবে। ইউটিউবে ঘন্টার পর ঘন্টা নাটক, সিনেমা, এই বাজে নেশা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ইনশাল্লাহ। তাহলে কেবল আমরা আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য এবং আল্লাহ আমাদের পেরেশানি দূর করে দিবেন। বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু অনেক ইস্তেগফার করতো, তাই না? আল্লাহর কাছে পানাহ চাইতো। দেখেন ওনাদের জীবনে কিন্তু কষ্ট ছিল, ওনারা কিন্তু সবাই ধনী ছিলেন না, টাকা পয়সাওয়ালা ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা শান্তি দিয়েছেন। সো এটাই দরকার, উত্তম রিজিকের ব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের সবার হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে খুব দ্রুত আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।
আমার রেখে যাওয়া কাজগুলো যাতে আমি শেষ করতে পারি, পাশাপাশি আপনাদের জন্য অনেক কিছু করতে পারি ইনশাআল্লাহ। সেই তৌফিক আল্লাহর কাছে চাই এবং আপনাদের দোয়া চাই। ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ চাইলে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।